দেখুন, জাতি জানে না তাদের ভাগ্যে কি রয়েছে। আমরা 23 বছর পাকিস্তানের শোষণে ছিলাম। যদি সেই অতীত ইতিহাস আমরা লক্ষ্য করি, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে সে সকল শহীদদের জাতি সম্মান দিয়েছে। 1971 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন হয়েছিল তাদেরকেও এই জাতি সম্মান দিয়েছে। আমরা পরপর যে কটি বিপ্লব দেখেছি, প্রতিটি বিপ্লবের মধ্যে যারা শহীদ হয়েছে তাদেরকে জাতি সম্মান দিয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, আমরা সেই নূর হোসেনকেও সম্মান দিয়েছি। শুধু আমরা নয়, দেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, দেশের শ্রমশক্তি এবং শ্রমিক সংগঠনগুলো সেই নূর হোসেনের শহীদ হওয়ার সেই সম্মান আমরা দিতে দেখেছি এবং আমরা দিয়েছি। আমরা 2024-এ এসে যে একটি বিপ্লব দেখলাম, সেখানে রক্তপাত দেখলাম, সেখানে অসংখ্য মানুষকে আমরা শহীদ হতে দেখেছি। সেই সকল শহীদদেরও জাতি সম্মান দেবে এবং গভীর শ্রদ্ধার সহিত তাদেরকে স্মরণ করবে। কিন্তু আমরা কি দেখছি, যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের পতন হলো এবং দেশে যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলো, আজকে তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। আমরা ভেবেছিলাম যে বৈষম্যর কথা বলা হয়েছে, সেই বৈষম্য ছিল বিচার বিভাগীয় স্বাধীনতা হরণ, সেই বৈষম্য ছিল মানুষের বাক স্বাধীনতা হরণ, সেই বৈষম্য ছিল গণতন্ত্রকে হরণ। আইনের সুশাসন ছিল না, একনায়কতন্ত্র কায়েম ছিল। দেশের শ্রম শক্তি, রাষ্ট্রীয় শ্রম শক্তি, সেখানেও ছিল বৈষম্য। আমরা এখন কি দেখছি? আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, দেশের মানুষের বাক স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি। রাষ্ট্রকে নিয়ে একটি নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে এবং রাষ্ট্র কোথায় যাবে এবং কোন ভিত্তিতে চলবে সেটি এখনও আমরা সুস্পষ্টভাবে এদেশের মানুষ বুঝতে পারিনি এবং বুঝতে পারছি না। এটি যদি আজকে রাষ্ট্র ব্যবস্থা হয়, এটি যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র হয়, এটি যদি দেশের সংবিধান ঠিক সেইভাবেই পুনরায় থেকেই যায়, তাহলে দেশের জনগণ এই যে বিপ্লব দেখলো, এই যে শহীদদের দেখলো, এই যে মা তার ছেলে সন্তান হারালো, তাদের সেই দুঃখ দুর্দশা সেটি কিন্তু থেকেই যাবে। আজকে সেইখান থেকে আমাদের উত্তোলন হতে হবে, সেইখান থেকে পরিবর্তন হতে হবে এবং রাষ্ট্রকে এমন একটি জায়গায় নিয়ে আসতে হবে যাতে করে যে বৈষম্যর কথা বলা হয়েছে, সেই বৈষম্য হলো একমাত্র দুটি জায়গায়। একটি জায়গায়, সেটি হলো ধনী আর গরিবের। সেই বৈষম্য হলো ভাত আর রুটি রুজির। সেই বৈষম্য হলো বাসস্থানের। সেই বৈষম্য হলো কর্মব্যবস্থা। সেই বৈষম্যকে যতক্ষণ পর্যন্ত আমরা এ দেশ থেকে বিদায় করতে না পারব, যতক্ষণ পর্যন্ত দেশের সংবিধানকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক ধারাগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যেটি এদেশের মানুষের বাক স্বাধীনতা আসবে না এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এবং গণতন্ত্রের নাম বলে এদেশের যারা লুটেরা রয়েছেন, যারা
বুদ্ধিজীবী রয়েছেন, যারা আমলাদের দোসর রয়েছেন, যারা এদেশের সম্পদকে লুটে নিয়ে বাইরে যারা উন্নয়ন করছেন, তাদের কাছ থেকে এই জাতি কখনো মুক্তি পাবে না। আমরা সেই মুক্তির পথ দেখতে চাই এবং সকল শহীদদের সম্মান করতে চাই। কিন্তু এর মানে এই নয় যে সারা দেশে অগ্নিসংযোগ, সারা দেশে ভাঙচুর, সারা দেশে বিশৃঙ্খলা, সারা দেশের মানুষ একটি অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাবে। আজকে সেইখান থেকে সমগ্র মানুষকে এমন একটি জায়গায় নিয়ে আসতে হবে যাতে করে মানুষ জানতে পারে এদেশ গণতন্ত্র হয়েছে, এদেশ গণতন্ত্রের ধারাতে চলবে। সেই ধারাবাহিকতায় আমি আশা এবং আকাঙ্ক্ষা করি সকলকে।